হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর জন্য চেষ্টা করব গ্রুপ ইনভাইট। ফেসবুক গ্রুপ আমরা যারা ইউজ করি, ইনভাইটের মধ্যে আমাদের সবার মাঝে মধ্যে সমস্যা হয়। আজকের ভিডিওতে যদি একটি রিকোয়েস্টের ভিডিও, একটা ভাই প্রশ্ন করছে তার গ্রুপের মধ্যে 20 থেকে 25 দিন পর্যন্ত কোনো ইনভাইট দিতে পারতেছে না, কোনো কাজ হচ্ছে না। সেক্ষেত্রে ভাইয়া কী করণীয়? আমি যদি তার নামটা এখানে উল্লেখ করব না, বাট তার রিকোয়েস্ট আমার আজকের এই ভিডিও। আসলে আমি স্বাভাবিকভাবে কিছু কথা বলি। ফেসবুক গ্রুপ ইনভাইট তখনই প্রবলেম হয় যখন আমরা অতিরিক্ত সীমার বাইরে আমরা গ্রুপে ইনভাইট করে থাকি মানুষকে, যারা যেগুলো অ্যাকসেপ্ট করে না, তখন গ্রুপ ইনভাইটগুলো একটু সমস্যা হয়। এক্সাম্পল হিসেবে যদি বলতে হবে, মনে করেন আমি একসাথে 50 জনকে ইনভাইট দিলাম, 500 জনকে ইনভাইট দিলাম বিভিন্ন আইডি থেকে, তার মধ্যে 100টি ইনভাইটও অ্যাকসেপ্ট করেনি, তাহলে সেক্ষেত্রে ওই ইনভাইটগুলো একসময় স্প্যামে পরিণত হয়, বিভিন্ন রকম রেস্ট্রিক্টেড সমস্যার মধ্যে পরিণত হয়। তখন ফেসবুক টিমে একসময় ইনভাইট ব্লক দিয়ে দেওয়া হয়, হয়তো বা দেখা যায় ইনভাইট দিলে ইনভাইটগুলো ছেড়ে দেয় অটোমেটিকলি। ঠিক আছে, আজকের যে ভাইটা আমাকে দেখাইছিল এবং তার ব্যক্তিগত গ্রুপের লিঙ্কটা আমাকে দিয়েছিল, এবং আমি সবগুলো চেক করার পর দেখতেছি ইনভাইট দিলে ইনভাইট কাজ হয় না, ইনভাইট দিলে সামথিং ওয়েন্ট রং, এভাবে একটা কাজ হয়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, যাই হোক, যে দেখানোর আগে আমি আরও কিছু কথা বলি। ইনভাইটের সমস্যার মূলত কারণ প্রথমে যেটা বললাম, আমরা যখন অতিরিক্ত ইনভাইট করি, ইনভাইটের ক্ষেত্রে যখন তারা অ্যাকসেপ্ট করে না, সেটা একসময় স্প্যামে পরিণত হয়। আর আমরা অনেক সময় দেখা যায় একটা ফেসবুক নতুন গ্রুপ খুলে নতুন ইউজাররা বা যারা ইনভাইট একসাথে 100, 200, 500 জন ইনভাইট দিয়ে দেয়, তাহলে একসাথে এতগুলো ইনভাইট দিলে ব্লক পাবেন। একসময় হয়তো দেওয়া যেত 100, 200 অনেকগুলো ইনভাইট দেওয়া যেত, কিন্তু বর্তমানে কিন্তু সেটা দেওয়া যায় না। ঠিক আছে, আপনারা যারা নতুন গ্রুপ খুলবেন তাদেরকে আমি একদম বলবো, একদম নতুন খুললে গ্রুপ 15টা ইনভাইট বেশি দেওয়া যাবে না, কিন্তু আমার দৃষ্টিতে তারপর আমি বলবো 7 থেকে 8টা ইনভাইট দেবেন, এর বেশি দিবেন না। আপনি অনেক সময় 10টা ইনভাইট দিলে ব্লক হয়ে যাবেন, না হয় 2 দিনের জন্য, না হয় 1 সপ্তাহের জন্য, না হয় 1 মাসের জন্য, হয়তো দেখা যায় দীর্ঘদিনের জন্য। ঠিক আছে, স্বাভাবিক নিয়ম হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে বর্তমানে আপডেট অনুযায়ী 15টার ইনভাইট বেশি দিতে পারবেন না, এর বেশি দিলে আপনি রেস্ট্রিক্টেড বা বিভিন্ন ইনভাইট ব্লক বিভিন্ন কিছু খেতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন ইনভাইট প্রবলেমের সমস্যাটা কী কারণে হতে পারে। অতিরিক্ত ইনভাইট যখন আমরা করি, সেক্ষেত্রে ইনভাইট সমস্যা হতে পারে। এখন এই সমস্যা থেকে বের হওয়ার জন্য উপকরণীয় কী, এক্ষেত্রে আমি কিছু টিপস বলবো, আর সেগুলো কার্যকর হবে, আশা করি সে অনুযায়ী আপনারা করবেন। তবে কার্যকরী পুরোটা হবে সেটাও আমি 100% দেবো না, কারণ বর্তমানে করোনাকালীন হওয়ার পর থেকে ফেসবুক টিম যে কোনো কিছু সমস্যার জন্য আমরা যখন ফিডব্যাক দিই, এটা অ্যাকসেপ্ট করে না। আগে এক সময় ডিজেবল থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা থেকে শুরু করে সাথে সাথে রেজাল্ট দিত। এখন একটা জিনিস কোনো একটা ফিডব্যাক দিলে তারা একটা আনসার দিয়ে দেয়, কি করোনাকালীন সময়ে লোকজন কম, যার কারণে আমরা কাজটা এখন করতে পারতেছি না। সো যাই হোক, আর বেশি কথা নয়, যখন আপনাদের ইনভাইটের সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন, লাভ ইউ বাংলাদেশ এই গ্রুপটাও আমার, আপনারা চাইলে এটাতে জয়েন হতে পারেন। তারপরে হচ্ছে এখানে গল্পের শহর, আমাদের অনেক টিমের গ্রুপ আছে, এগুলো আপনারা চাইলে জয়েন করতে পারেন। সো যাই হোক, মনে করেন ইনভাইটের যদি সমস্যা হয়, ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে, ফেসবুকটা আপডেট মারবেন। ঠিক আছে, আপনার অফিসিয়াল ফেসবুকটা আপডেট মারবেন। আপডেট মারার পর প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবেন ফেসবুক আপডেট নিউ ভার্সন 2022, যেহেতু 2022। ঠিক আছে, এভাবে লিখবেন ফেসবুক আপডেট নিউ ভার্সন 2022। তারপর এখানে আপডেট চাইলে আপডেট দিয়ে দেবেন। মনে করেন আমার এখানে আপডেট আছে, তাহলে আমি এটা এখন কি আপডেট দিয়ে দেবো, এই দেখেন আপডেট। আর যদি আপডেট না চাইলে তাহলে আপডেট শো করবে না। এখানে মনে করেন আমিও আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিচ্ছে, একটু লোডিং নিবে, একটু ওয়েট করেন, অপেক্ষা করেন। মনে করেন এখন লোডিং নিচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা আপডেট হোক। এরপরে যেটা আপডেট হওয়ার পর আপনারা যেটা করবেন, ফেসবুক সিটিংয়ে চলে যাবেন, এই সিটিং অপশনটাতে চলে যাবেন, সিটিং অপশনে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যতগুলো অ্যাপস আছে অ্যাপস ম্যানেজারে যাবেন। এখন আপনাদের অ্যাপস অপশনটা খুঁজে পাবেন, আমি অ্যাপস অপশনে গেলাম। এখানে যাওয়ার পর আপনারা অ্যাপসের মধ্যে যাবেন,
ম্যানেজ অ্যাপসে যাবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা কি করবেন, ফেসবুকে যাবেন। আমি একটু দেখাচ্ছি। মনে করেন ফেসবুকে যাবেন। আমি যেহেতু ডুয়াল অ্যাপস ইউজ করি, আবারও দেখাচ্ছি ফেসবুক কোথায়। একটু ওয়েট এন্ড সি। আমার এখানে একটু নেট প্রবলেম করতেছে, ঠিক আছে। আগে আমার দাঁড়ান, আমার প্লে স্টোরটা আগে ডাউনলোড হয়েছে কিনা দেখি। হ্যাঁ, প্লে স্টোর ডাউনলোড হয়েছে, ঠিক আছে। প্লে স্টোর অলরেডি ডাউনলোড হয়ে গেছে। মনে করেন আপনাদের ফেসবুক আসবে। মনে করেন ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা কি করবেন, ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার ডাটা সবগুলো মারবেন। এই যেখানে ক্লিয়ার ডাটা দেখতেছেন নিচ্ছেন, এগুলো সবগুলো মারবেন। এরপরে সর্বপ্রথম যেটা করবেন, আপনারা মোবাইলটা একটু অন অফ করবেন। অন অফ করার পর চালু করবেন, ঠিক আছে। তাহলে কটা বললো, ফার্স্টে বলে ফেসবুক আপডেট, তারপরে সেটিংয়ে গিয়ে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাশ, সেগুলি ক্লিয়ার করবেন। তো যাই হোক, এখন ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গেলাম। এরপরে মোবাইলটা বন্ধ করবেন, চালু করবেন। আশা করি আপনার ইনভার্ট সমস্যাটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি কাজ না হয় সেক্ষেত্রে কী করবেন, মনে করেন আমি আমার গ্রুপে গেলাম, ফেসবুক গ্রুপে। দেখেন আমি এখানে ইনভাইট দেবো, ইনভাইট দিচ্ছি। এখানে ইনভাইট অপশানে ক্লিক করলাম। মনে করেন আমি প্রিন্স রাফসানকে ইনভাইট দেবো, ঠিক আছে। আমি ইনভাইট ক্লিক করলাম। আমার এখানে দেখেন ইনভাইট সেন্ড হয়ে গেছে। দিস পারসন ইউ ওয়াজ ইনভাইটেড সিলেক্টেড, ঠিক আছে। এখন যে গ্রুপটার মধ্যে সমস্যা হয়েছে, কাজ হচ্ছে না, সেই গ্রুপটা আমি দেখাই। এই গ্রুপটা ইচ্ছে পূরণ রক্তদান সংগঠন, এই গ্রুপটাতে কাজ হচ্ছে না, ঠিক আছে। এই গ্রুপটাতে কাজ হচ্ছে, আমি এটাতে ক্লিক করলাম। এখন দেখেন এটাতে ইনভাইট ক্লিক করলে কি হয়, কি ইনভাইট আমি ক্লিক করতেছি। ইনভাইট ক্লিক করলাম। ইনভাইট ক্লিক করার পর আমি এখানে একজনকে ইনভাইট করব। মনে করেন আমি রাজ্যবিহীন রানী, আমার এই ফ্রেন্ডকে ইনভাইট করতেছি। রাজ্যবিহীন রানীকে ইনভাইট করতেছি, ঠিক আছে। ইনভাইট ক্লিক করলাম। দেখেন এখন ইনভাইটেড সাইডে দিবে, দেখেন সামথিং ওয়াজ রং, দ্য পারসন ইউ সিলেক্টেড ওয়াজ নট ইনভাইটেড, ঠিক আছে। অর্থাৎ ইনভাইট দেওয়ার চান্স অনেক দিন পর্যন্ত। তাহলে ফার্স্ট অফ অল আমি কী দেখা দিলাম, ফেসবুক আপডেট দিবেন, তারপর সিটিংয়ে গিয়ে ক্লিয়ার মারবেন, ডাটা মারবেন, মোবাইল অন অফ করবেন, তাহলে ঠিক হয় কিনে দেবেন। এরপর যদি ঠিক না হয়, আপনার সর্বপ্রথম যেটা করবেন, ফেসবুক সিটিং অপশনে চলে যাবেন। 3 মাইনাস আইকনে ক্লিক করবেন। 3 মাইনাস আইকনে ক্লিক করলাম। 3 মাইনাস আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক না করে আপনারা ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে। হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। হেল্প সাপোর্ট অপশনে ক্লিক করলাম। হেল্প সাপোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা রিপোর্ট এ প্রবলেম অপশনে ক্লিক করবেন। রিপোর্ট এ প্রবলেম অপশনে ক্লিক করলাম। রিপোর্ট এ প্রবলেম অপশনে ক্লিক করার পর আপনারা কী করবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম সেকেন্ড অপশনে ক্লিক করবেন। সেকেন্ড অপশনে, ঠিক আছে। সেকেন্ড অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ওই যে এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ইনভাইট দেওয়ার পর যে একটা সমস্যা হচ্ছে ওটার কিন্তু স্ক্রিনশট নিতে হবে। ওই যে একটু আগে দেখালাম সামথিং ওয়াজ রং, ওটার কিন্তু স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। এখন যদি এরকম যদি শো করে, আপনারা ইনক্লুডিং রিপোর্টে ক্লিক করবেন। ইনক্লুডিং রিপোর্টে ক্লিক করার পর যেহেতু আমাদের এখানে গ্রুপের সমস্যা, আপনার ফেসবুকের সমস্ত ক্যাটাগরিগুলো এখানে শো করবে। শো করার পর গ্রুপ অপশনটা শো করবে। গ্রুপ অপশন শো করার পর এখানে ক্লিক করবেন। আর অবশ্যই একটা কথা বলি, যদি চ্যানেলে যদি অবশ্যই নতুন যদি হয়ে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেটেস্ট আপডেট ভিডিও পেতে গেলে নোটিফিকেশন বেল অন করবেন। কারণ কেননা এই গ্রুপের মধ্যে সবসময় প্রপারলি সহ ভিডিও আকার ধারণ করা হয়, সমস্ত রেজাল্ট পাবেন, ঠিক আছে। সো যাই হোক, এরপরে কী করবেন, এখানে যে একটা অপশন দেখতেছেন ডিসক্রিপশন দ্য ইস্যু, এখানে ক্লিক করবেন। এখানে আপনার একটা ফিডব্যাক লিখতে হবে। ফিডব্যাকটা লিখবো আমি পরে। এখানে এখানে যে একটা ফিক্সার দেখা যাচ্ছে, এটা কাটিয়ে দেবেন, ক্রস চিহ্নটা। তাহলে আপনি যেটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশটটি কী করবেন, এখানে ক্লিক করবেন, অ্যাড ইমেজ অপশনে ক্লিক করবেন। অ্যাড ইমেজ অপশনে ক্লিক করলাম। স্ক্রিনশটটা আপনি ইনভাইট দেওয়ার পর যখন সমস্যা হবে, তখন কী করতে হবে, এখানে ক্লিক করবেন। ইনভাইট দেওয়ার পর যে সমস্যাটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখানে ক্লিক করবেন। আমি অলরেডি এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এই দেখেন এখানে নিয়ে আসছি। এই দেখেন লেখাটা দেখা সামথিং ওয়েন্ট রং। তো যাই হোক, এখন এখানে আপনার একটু ছোটো করে ডিসক্রিপশন সুন্দর করে সাদা লিখতে হবে। তো আমি তারপরও আপনারা আপনাদের মতো লিখবেন, হাই ফেসবুক টিম। আমি শর্টকাটে লেখাচ্ছি কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তবে এখানে লিখবেন, স্যার ইট ইজ হাই অ্যান্ড long time I cannot
send the invite any person my group. Please, problem solved. এতটুকু এনাফ। ঠিক আছে, আমি তারপরও এই যে ইংলিশ লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। আর ডিসক্রিপশন বক্স কীভাবে কপি করতে হয় সেটা নিয়েও আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা যদি কপি করতে না পারেন ও ভিডিওতে দেখে নেবেন। তো এরপরে আমার যেহেতু গ্রুপের কোনো সমস্যা হয়নি সেহেতু আমি আমি জাস্ট আপনাদের ফর্ম্যাটটি দেখাচ্ছি। এরপরে ক্লিক করার পর এটা লেখার পর কী করবেন, এখানে যে সেন্ড অপশন ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে এটা ক্লিক করে দেবেন, যেহেতু আমার সমস্যা হয়নি আমি দিব না। ঠিক আছে, তো আপনাদের গ্রুপে আপনারা এভাবে সেন্ড করে দেবেন। তো আশা করি 24 ঘন্টা 12 ঘন্টার ভিতরে আপনাদের ইনভাইট সমস্যা দূর হয়ে যাবে। আমি তবে 100% দেবো না, কারণ আমি আবারও বলতেছি যে সিস্টেমগুলো দেখাচ্ছে এই সিস্টেম অনুযায়ী যদি করেন, ফেসবুক আপডেট, ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাশ, তাহলে আপনাদের কি ফেসবুকটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে, ইনভাইট সমস্যাটা। ঠিক আছে, তো এইভাবে আপনারা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদিও এরপর যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট যদি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাকে যদি প্রয়োজন হয়, এটা আমার পার্সোনালি ফেসবুক ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার নক করতে পারবেন। সো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।